হাই হাই, এ কি তুমি বাসায় সব কি পরে আসো? কি পরে আছি মানে? দেখতে পাচ্ছ না জার্সি পরে আছি। তো জার্সি পরে আসো ভালো কথা, তো জার্সি পরে এখন যাচ্ছ কোথায়? আশ্চর্য ব্যাপার, তোমাকে আমি কালকে বললাম না যে আমি ক্লাবে যাব, আমার প্র্যাকটিস আছে। প্লিজ তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে নাও। মানে কি নাইম, তোমার বাবা মা কি জানে না যে আমি হচ্ছে রানিং কাবাডি প্লেয়ার? আমার প্রতিদিন প্র্যাকটিস থাকে। আমি হচ্ছে বিভাগীয় চ্যাম্পিয়ন, দুদিন পর আমার ন্যাশনালে খেলতে হবে। আমাদের তো সবেমাত্র বিয়ে হয়েছে, ব্যাপারটা আপাতত হাইট থাকুক। দুদিন পরে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কেমন? ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে নাও, আমরা একসাথে বের হবো, ওকে? হ্যালো মা। কিরে মা, কেমন আছিস? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? আমাদের আর থাকা। তোর শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? না মা, সব কিছু ঠিকঠাক আছে। বাবার অমতে বিয়ে করলি। তোর বাবা চেয়েছিল তোর ক্যারিয়ারটা দাঁড় করাবি, তারপর বিয়ে করবি। তা না, তুই জিদ করে আগে আগে বিয়ে করে নিলি। তোর বাবা কিন্তু খুব কষ্ট পাচ্ছে রে। আচ্ছা মা, মেয়েরা যে বিয়ে করলে তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, তোমাকে এটা কে বলেছে বলো তো? আর নাইম খুব সাপোর্টিভ ছেলে। তুমি বাবাকে বলে দিও তোমার মেয়ে খুব তাড়াতাড়ি ন্যাশনাল টিমে খেলবে, অলিম্পিকে গোল্ড মেডেলও জিতে আনবে। ইনশাআল্লাহ মা, দোয়া করি সে সুযোগ যেন অবশ্যই আসে। আচ্ছা মা, আমি তাহলে এখন রাখি, আমি একটু প্র্যাকটিসে যাব, তোমাকে আমি পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হাই হাই, এ কি তুমি বাসায় সব কি পরে আসো? কি পরে আছি মানে? দেখতে পাচ্ছ না জার্সি পরে আছি। তো জার্সি পরে আসো ভালো কথা, তো জার্সি পরে এখন যাচ্ছ কোথায়? আশ্চর্য ব্যাপার, তোমাকে আমি কালকে বললাম না যে আমি ক্লাবে যাব, আমার প্র্যাকটিস আছে। সেটা আমি তো ভুলে গেছিলাম। যেতে কি হবেই? হ্যাঁ। না গেলে হয় না? আচ্ছা, যেতেই যখন হবে আমি বলি কি আখি, তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে একটা ভালো একটা ড্রেস পরো। এই তোমার প্র্যাকটিস কি না হয় ফিল্ডে গিয়ে চেঞ্জ করলে? কেন? না মানে দেখো, আমাদের তো সবেমাত্র বিয়ে হয়েছে, এখন যদি তুমি এরকম খেলতে যাও, জার্সি পরে ঘোরাঘুরি করো, আশেপাশের মানুষজন কী বলবে, আর বাবা মাই কী ভাবে, তাই না? প্লিজ তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে নাও। মানে কি নাইম, তোমার বাবা মা কি জানে না যে আমি হচ্ছে রানিং কাবাডি প্লেয়ার? আমার প্রতিদিন প্র্যাকটিস থাকে। আমি হচ্ছে বিভাগীয় চ্যাম্পিয়ন, দুদিন পর আমার ন্যাশনালে খেলতে হবে। জানে 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 বাবা মার দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলছি কি, আমাদের তো সবেমাত্র বিয়ে হয়েছে, ব্যাপারটা আপাতত হাইট থাকুক। দুদিন পরে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কেমন? এক দুটো দিন জাস্ট একটু কষ্ট করে নাও প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে নাও, আমরা একসাথে বের হবো, ওকে? ঠিক আছে। জানো নাইম, জাতীয় দলে খেলাটা আমার স্বপ্ন, আমার বাবার স্বপ্ন, কিন্তু জানি না আমি কবে চান্স পাবো। অতি শীঘ্রই চান্স পাবে। তোমাদের ক্লাব থেকে কেউ চান্স পাক আর না পাক, আমার বিশ্বাস তুমি চান্স পাবে। তুমি আমার জন্য দোয়া করো। হ্যাঁ অবশ্যই। এতক্ষণে তোর আসার সময় হলো, এদিকে ক্লাস শুরু হয়ে গেছে, চল তাড়াতাড়ি। আরে জানিসই তো, মাত্র বিয়ে করেছি, একটু একটু প্যারা তো খেতেই হবে। ও ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো, তোমার কি খবর মোহনা? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কিন্তু অনেক লাকি, আমাদের ক্লাবের সেরা প্লেয়ারের হাজবেন্ড আপনি। হয়েছে, থাম, আর পাম দিতে হবে না। আচ্ছা তুমি এটা ধরো, ভিতরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। চল চল চল। বন্ধু কেমনে কি? তুই তো আঙ্কেল আন্টিকে বলছিলি যে আকিব ভাই বিয়ের পর সবকিছু ছেড়ে দিবে, আর তুই ওনাকে নিয়ে খেলাধুলা করতে যাচ্ছিস। আরে আমি তো আব্বু আম্মুকে জানাইনি, আমি ভেবেছি আমি এই কটা দিন ওকে প্র্যাকটিসে নিয়ে যাবো, আমি ওকে প্র্যাকটিস থেকে নিয়ে আসবো। ভাই রে, এইভাবে আর কয়দিন? আমি যতটুকু জানি আকিব ভাই খুব ভালো খেলোয়াড়, বিভাগীয় দলে নাকি গোল্ড মেডেল জয়ী। ন্যাশনাল টিমে যদি চান্স পায় তাহলে তো পুরো বাংলাদেশ জানবে। তখন আমার মনে হয় কি, তুই ভাবিকে বুঝিয়ে বল এসব খেলাধুলা ছেড়ে হাউস ওয়াইফ হয়ে যায়, আর নাহলে দেখবি একদিন পরিবার আছে আকিব ভাই নেই, আর নয়তো আকিব ভাই আছে কিন্তু পরিবার নেই। না না না, এভাবে বলা যাবে না। আমি আখিকে কথাগুলো বলবো কিভাবে? এটা তোর প্যাশন, ওর ড্রিম। আমি যদি আখিকে বলি তাহলে মনে কষ্ট পাবে, আর আমি চাই না আখি কষ্ট পাক। আমার মনে হয় আর কতদিন পর নিজের সংসারের মর্ম বুঝতে পারবে, তখন সে নিজেই রিয়েলাইজ করবে, খেলাধুলা ছেড়ে দেবে। অথবা দেখা যাবে বাবা মাই হয়তো ওর খেলাধুলা মেনে নিচ্ছে। ঠিক আছে, দেখতে থাক, আবার ধরাটারও পড়িস না কিন্তু। লেটস সি। আচ্ছা চা খাবে? হ্যাঁ খাওয়া যায়।
ঠিক আছে, আমি চা নিয়ে আসছি। তোর সমস্যা হচ্ছে না তোর শ্বশুর বাড়ি। সমস্যা বলতে ওইটাই, বাসা থেকে রোজ রোজ মিথ্যে বলে বের হতে হয়। তবে জানিস তো, নাইম খুব সাপোর্টিভ। আমার স্বপ্ন পূরণের জন্য ও কত কিছুই না করে যাচ্ছে। এই তোমরা এখনো আছো এখানে? যাক, তোমাদের দুজনকে একসাথে পেয়ে ভালোই হলো। কেন স্যার, কি হয়েছে? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ স্যার? সারা দেশ থেকে প্রায় 23 জন ফাইনালে সিলেক্ট হয়েছে, আমাদের ক্লাব থেকে 4 জন। তাই নাকি স্যার? বাহ, এটা তো খুব খুশির খবর। আরো খুশির খবর আছে, যে 4 জন সিলেক্ট হয়েছে তার মধ্যে তোমরা দুজন আছো। কি বলছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমার এতদিনের সব স্বপ্ন সাধনা সবকিছু পূরণ হতে যাচ্ছে স্যার। শোনো, তোমাদেরকে কিন্তু এখন আরো অনেক সিরিয়াস হতে হবে। নিয়মিত প্র্যাকটিস করতে হবে, ফিটনেস ঠিক রাখতে হবে, আর তোমাদের যেসব কাগজপত্রগুলো আছে এগুলো সব ঠিকঠাক রাখতে হবে, কোনো রকম যাতে ভুল ভ্রান্তি না হয়। আমার বিশ্বাস আমাদের এই ক্লাব থেকে একজন জাতীয় দলে অবশ্যই চান্স পাবে। সেটা কি হবে স্যার? সবাই জানে সে আমাদের আখি। তুমিও কম না। সরি লেট হয়ে গেল। আখি চল। আখি, কে উনি? ও স্যার, ও আমার হাজব্যান্ড নাইম। তোমাকে পরিচয় করে দিচ্ছি, উনি আমার কোচ। কোচ কোচ ও হ্যালো স্যার, নাইম। অভিনন্দন আপনার জন্য। আপনার আখি তো ন্যাশনাল টিমে চান্স পেতে যাচ্ছে। ওয়াও স্যার, এটা তো অনেক আনন্দের সংবাদ। অবশ্যই অনেক আনন্দের সংবাদ। শুনুন, আখির কাগজপাতি যেটা যেভাবে আছে সব কিছু রেডি রাখবেন, ঠিকঠাক মতো জমা দিতে হবে, ঠিক আছে? আমার বিশ্বাস আমাদের আখি একদিন ন্যাশনাল টিমের সুপার পাওয়ার হবে। ইনশাআল্লাহ স্যার, অবশ্যই। স্যার, আজকে হাতে সময় একদম খুবই কম, নইলে আপনার সাথে অনেক গল্প করতাম, অনেক আড্ডা হতো। স্যার, আজকের মতো তাহলে আসি আমরা। ওকে, দেখা হবে। হ্যাঁ, কি তুমি এখনো ড্রেস চেঞ্জ করোনি? জার্সি পরে আছো কেন? এই অবস্থা তো বাসায় যাওয়া যাবে না। আশ্চর্য ব্যাপার, এইভাবে আর কতদিন নাইম? আখি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। জাস্ট কটা দিন, জাস্ট একটু ধৈর্য ধরো। বাবা মার মনটা একটু নরম হোক প্লিজ। তোমার বাবা মার মন যে কবে নরম হবে? এই যে ফাইনালে যখন তুমি ন্যাশনাল টিমে চান্স পেয়ে যাবে, তখন বাবা মাই সব কিছু করবে। হ্যাঁ, দেখবো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তাই যেন হয়। হ্যাঁ, এখন প্লিজ ড্রেসটা চেঞ্জ করে নাও, প্লিজ প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ, চলো।